Namaskar, this is Manali Mishra from NE24. Netaji's statue in Rangirkhari to be inaugurated on 23rd January 2025. The foundation stone laying ceremony for the new Netaji Subhash Chandra Bose statue in Rangirkhari will be held on 29 December 2024. The existing statue will be temporarily relocated to Gandhi Park. The ceremony will take place between 12:03 p.m. and 2:55 p.m. The committee aims to complete all work by January 23rd, 2025 and has requested Assam Chief Minister Dr. Himanta Biswa Sharma to inaugurate the statue. The committee emphasized the importance of maintaining the statue and its surroundings, including the renovation, and this event you can try searching online for the latest updates. You can watch us on NE24 channel and get more news on our YouTube channel NE24. Subscribe to our YouTube channel and follow us on Facebook to stay connected with us. বিশেষ করে একটা চিন্তাধারা হয়েছিল বিধায়ক হওয়ার পরবর্তীকালে আমি চিন্তা করেছিলাম যে এই নেতাজি মূর্তিকে আমাদের একটু বড় করা দরকার, কারণ শহর অনেক বড় হয়েছে। তো প্রথমেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা বিগত দিনের যে কমিটি ছিল বা বিগত দিনে যারা চিন্তা করে নেতাজি মূর্তিকে স্থাপনা করেছিলেন তাদের সকলকে আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতা সংগ্রামের একজন কিংবদন্তি নেতা আর চিরস্মরণীয় কিংবদন্তি নেতা, যিনি আমাদের এই স্বাধীনতা আনিয়ে দিয়েছিলেন, তার জন্য যেই চিন্তা করেছিলেন তার জন্য তাদেরকে শ্রদ্ধা জানাই। পরবর্তীকালে আমার লেগেছিল যে এই নেতাজি মূর্তিকে বড় করার প্রয়োজন রয়েছে, তাই শহরের কিছু বিশিষ্ট ব্যক্তি যারা আমাকে সবসময় পরামর্শ বিধায়ক হিসেবে দিয়ে থাকেন, তো তাদের সাথে কথা শেয়ার করি আর সেখান থেকে মূলত এই কথা আগ বাড়ে। আর আমরা 1 জানুয়ারি 2023-এ আমরা আমাদের কমিটির প্রথম মিটিং করি আর মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল যে 3 তারিখে আমরা এই কমিটির একটা নাম দেব। আর এই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছিল আজকের দিনে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির নাম। সেখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছিল। এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা পরবর্তীকালে লক্ষ্য করি যে ইচ্ছা অনেকেই আসে কিছুটা অনুদান দিয়েছেন নেতাজি মূর্তি স্থাপনার জন্য। আমরা চিন্তা করেছিলাম যে নেতাজি মূর্তিটাকে আমরা যদি শুধু বসালে হবে না, এই যে রোটারি রয়েছে এই রোটারিটা ভাঙচুর আছে, এই ডেলাপেটের রোটারিকে আমরা ভেঙে নতুন করে একটা সুন্দর রোটারি তৈরি করব আর তারপর আমরা নেতাজি মূর্তিকে স্থাপনা করব। পাশাপাশি আরেকটা চিন্তা হয়েছিল যে আপনারা দেখেছেন যে এই এরিয়াতে যানজটেরও কিছুটা সমস্যা হয়, সেই কথা চিন্তা করে যে এক্স্যাক্টলি সরকারি জমিন কতটুকু আছে সেটা দেখার জন্য ডিমার্কেশন হয়েছে। এই ডিমার্কেশনের পর কিছুটা আমরা এনক্রোচমেন্ট ছিল, এই এনক্রোচমেন্ট ফ্রি করতে সকলের সহযোগিতায় সেটা ফ্রি করতে সম্ভব হয়েছে। যেখানে যারা ব্যবসায়ী সমিতি ছিলেন বা কারো যদি এনক্রোচমেন্টের জন্য কিছুটা দোকান চলে এসেছিলো রাস্তায়, উনিও কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন, যার জন্য আপনারা দেখবেন সোনাই রোড দিকে যান বা হসপিটাল রোড দিকে যদি আমরা যাই তাহলে এই এরিয়াটার ড্রেনটা আমরা যে কনস্ট্রাকশন চলছে মোটামুটিভাবে তাকে আমরা শেষ করতে সম্ভব হচ্ছে। আগামী 15 দিনের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। এই কাজটা হওয়ার দরুন না হওয়ার দরুন আমাদের লেট হয়েছে, কারণ আমরা যদি রোটারিটাকে করতে চাই তাহলে সেন্টারটা বের করতে হবে যে আগামী 23 জানুয়ারি আমরা যাতে নেতাজিকে এখানে রিইনস্টল করতে পারি। এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। বাকি মানুষের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে যদি সেটা সম্ভব হয়ে যায় আমরা 23 তারিখে নেতাজি মূর্তিকে রিইনস্টল করতে যাচ্ছি। তো এই নেতাজি মূর্তির পাশাপাশি আপনারা জানেন যে ড্রেনগুলো হবে, এই ড্রেনগুলো আমরা কমপ্লিট হওয়ার পর সেখানে আমরা টাইলসের ব্যবহার করব ও আমরা সুন্দর লাইটেরও ব্যবহার করব। রোটারিতে আপনাদেরকে দেখাবেন মাননীয় সৌগত মহোদয় রোটারিটা আমরা কী করে সুন্দর করে ডিজাইন করেছি। আর আপনারা জানেন যে সবচেয়ে গর্বের ব্যাপার অরুণ যোগীরাজ, যিনি ইন্ডিয়া গেটে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কথায় উনি নেতাজি সুভাষের মূর্তি বানিয়েছিলেন, নেতাজি সুভাষের মূর্তি স্থাপনা হয়েছে। অরুণ যোগীরাজকে আমরা অনুরোধ করেছিলাম, উনি আমাদের ডাকে সাড়া দিয়ে উনি ইতিমধ্যে মোটামুটি ধরতে পারেন যে 90% নেতাজি মূর্তি কাজ সম্পন্ন করে নিয়েছেন। আমরা যদি সিগন্যাল দিই তাহলে আগামী 5 জানুয়ারি উনি সেটাকে রওনা করবেন। আর আমি আশা রাখছি যে 10 দিনের মাথায় অর্থাৎ 15 তারিখ বা 16 তারিখ জানুয়ারি সেটা এসে শিলচরে আসবে। আর ইনস্টল করতে ম্যাক্সিমাম 2 দিন সময় লাগবে। এখানে বেজের উপর যে প্যাডেস্টাল যেটা উনি বানিয়েছেন সেটা 9.5 ফিট রয়েছে
আর নেতাজি মূর্তি যেটা রয়েছে সেটা 10 ফুট রয়েছে, তার মানে 19.5 ফুট উঁচু আমাদের এই মূর্তি বসানো হবে। তো এই বিষয়টাকে জনসমক্ষে নিয়ে আসার জন্য আমরা প্রেস কনফারেন্স করেছি। আর আরেকটি বিষয় যে শহরবাসীর সিদ্ধান্তক্রমে আগামী 29 তারিখ রবিবার বেলা 12:03 থেকে 2:55 পর্যন্ত ভালো সময় রয়েছে। এই সময়ের মধ্যে আমরা চিন্তা করছি এখানে নেতাজি স্ট্যাচু যেখানে রয়েছে রাঙ্গিরখাড়ি, এখানে ভূমি পূজন হবে। আর বর্তমানে যে স্ট্যাচুটা রয়েছে সেটাকে আমরা সসম্মানে শিফট করে আমরা গান্ধী পার্ক যেটা রয়েছে গান্ধী ভবনের পাশে গান্ধী পার্কে আমরা এখানে অন্য একটা বেস তৈরি করে সেটাকে টেম্পোরারিলি আমরা এখানে ইনস্টল করব, যাতে আমরা সবসময় এসে এখানে শ্রদ্ধাঞ্জলি নেতাজির প্রতি অর্পণ করতে পারি। আগামী দিনে শহরের 3টা সংস্থার থেকে আমাদের এই নতুন সংস্থার কাছে আবেদন এসছে, যেহেতু এই স্ট্যাচু থাকছে না তার জন্য আমাদেরকে যে স্ট্যাচু দেওয়া হয় তাহলে আমরা ক্লাবে বসাবো, বা সুভাষনগরের এরিয়াবাসী বলছেন যে আমাদের ক্লাবে বসাবো। তো এটা পরবর্তীকালে শিলচরবাসী সিদ্ধান্ত নেবেন কোথায় নেতাজি স্ট্যাচুকে বসানো হবে। আপাতত আমরা নেতাজি স্ট্যাচুকে গান্ধী ভবনে আমরা সসম্মানকে এখানে আমরা এটাকে বসিয়ে রাখবো।